আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বেবি সুইটস, যার সৌন্দর্যে মোহিত না হয়ে পারবেনই না। আর এরা যে শুধু নিজেরাই সুন্দর তা কিন্তু নয়, অন্যকেও সমানভাবে সুন্দর করতে এদের কোনো জুড়ি নেই। যে কোনো ধরনের ডেজার্ট যেমন জর্দা, ফিরনি, কাস্টার্ড, নবাবী সেমাই এগুলো বানানোর পর ওপর দিয়ে এই বেবি সুইটস দিয়ে যদি একটু সাজিয়ে দেন, সেই ডেজার্টের সৌন্দর্য কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। দোকানেও কিন্তু আপনারা বেবি সুইটস বা আঙুর মিষ্টি নামে এগুলো কিনতে পাবেন, তবে তার অর্ধেক খরচে ঘরে কিভাবে পারফেক্টলি এই নরম তুলতুলে রসালো বেবি সুইটসগুলো আপনি বানাতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। সেই সঙ্গে বরাবরের মতো পাবেন প্রয়োজনীয় অনেকগুলো টিপস। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বেবি সুইটস বানানোর জন্য আমাদের লাগবে ফুল ক্রিম মিল্ক পাউডার। আমি এখানে আধা কাপ নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ময়দা। আটা ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এবারে এর মধ্যে 1/8 চা চামচ অর্থাৎ 1/4 চা চামচের অর্ধেকটা আমি এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবারে এই তিনটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে চেলেও নিতে পারেন। এবারে এর মধ্যে যাবে ফ্যাট, আর ফ্যাট হিসেবে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে গলানো বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন 2 চা চামচ। তারপর আঙুলের সাহায্যে ডলে ডলে খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণের সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। আধা কাপ গুঁড়ো দুধের জন্য 2 চা চামচ ফ্যাট আপনার দিতেই হবে। আর খুব ভালো করে মেশানোর পর যখন একটু মুঠো করে ধরবেন তখন দেখবেন এটা বেশ হোল্ড হয়ে আছে, নিজের থেকে খুলে যাচ্ছে না। তবে আলতো করে আঙুল দিয়ে প্রেস করলে আবার ভেঙে যাবে। তখন বুঝবেন ফ্যাটের পরিমাণটাও সঠিক হয়েছে আর এটা খুব ভালোভাবে মিশেও গিয়েছে। এবারে এতে দিতে হবে লিকুইড। লিকুইড হিসেবে ডিম দেয়া যায়, দুধ দেয়া যায়, আবার পানিও দেয়া যায়। আমি দিচ্ছি দুধ। আধা কাপ গুঁড়ো দুধ আর 2.5 টেবিল চামচ ময়দার জন্য সাধারণত 4 থেকে 4.5 টেবিল চামচের মতো লিকুইডের প্রয়োজন হয়। প্রথমে আমি 3 টেবিল চামচ দিলাম, দেওয়ার পরে বুঝলাম আরও লাগবে, তো আমি আরও 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। ময়দার প্রকারভেদে এই তারতম্যটুকুন হয়ে থাকে। লিকুইড মেশানোর পর এটাকে কিন্তু খুব বেশি মথা যাবে না, খুবই আলতো হাতে জাস্ট লিকুইড আর গুঁড়ো দুধ ময়দা একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এটা বেশ স্টিকি আর নরম নরম একটা ব্যাটারের মতো হয়ে যাবে। তারপর হাত থেকে পরিষ্কার করে সবটুকু নামিয়ে নিয়ে এটাকে ঢেকে আমরা জাস্ট 5 মিনিটের জন্য অপেক্ষা করব। সেই ফাঁকে হাতটাও সুন্দর করে পরিষ্কার করে আসব আর এর মধ্যে কিন্তু এটা বেশ ফার্ম হয়ে যাবে। হাতে আবার আমাদেরকে হালকা একটু তেল বা ঘি মেখে নিতে হবে যাতে সুন্দর শেপ আমরা এটা দিতে পারি। 5 মিনিট রেস্টে রাখার পর সেই যে নরম তুলতুলে ব্যাটারটা কিন্তু এখন ডোতে পরিণত হয়ে গিয়েছে। এখন আর আগের মতো হাতে লেগে যাবে না। এখন আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে এটাকে ভাগ করে নিতে হবে। যেহেতু আজকে আমি বেবি সুইটস বানাচ্ছি তাই একদম ছোট ছোট পোর্শনে এটাকে ভাগ করে নিচ্ছি, কারণ এগুলো ভাজার পর এবং শিরা খাওয়ানোর পর কিন্তু আয়তনে একটু বড় হবে। তাই আপনি যে সাইজে মিষ্টিটা চান অবশ্যই তার থেকে ছোট করে আপনাকে এই বলগুলো গড়ে নিতে হবে। আর আপনার মিষ্টির ডোটা যদি পারফেক্টলি বানানো হয় তাহলে এই বলগুলো একই সাথে সফট কিন্তু বাইরে থেকে স্মুথ আর ক্র্যাকলেস হবে। আর এগুলো বানানোর পর কিন্তু বেশি সময় অপেক্ষা করা যাবে না, চেষ্টা করবেন সাথে সাথেই ভেজে ফেলার। আর ভাজার জন্য আমাদের ডুবো তেলটা ব্যবহার করতে হবে এবং তেলটা খুব বেশি গরম করার আগেই আমাদেরকে এটা দিতে হবে। প্রথমে আমি যে বলটা দিলাম তখনও কিন্তু আমাদের তেলটা গরম হয়নি। একেবারে এত অল্প গরম তেলেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে বেশি তেল ঢুকবে। পরে যে আমি বলটা দিলাম তখন দেখতে পেয়েছেন যে বলগুলোর গায়ে অল্প অল্প করে বাবল ওঠা শুরু করেছে, তখন বুঝবেন এটা পরিমিত গরম হয়েছে। এবারে আমি সবগুলো বল একসঙ্গে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে এবং এই অল্প আঁচে প্রথমে আমরা এই মিষ্টিগুলোকে তেলের উপরে ভাসা পর্যন্ত ভেজে নিব। শুরুতে কোনো ধরনের চামচ স্প্যাচুলা ব্যবহার করা যাবে না। সময় দিতে হবে মিষ্টিগুলো তেলের উপরে আস্তে আস্তে ভেসে ওঠা পর্যন্ত। তবে আপনাকে হাঁড়িটা ধরে আস্তে আস্তে একটু দুলিয়ে দিতে হবে যাতে একটু দোল খেয়ে নাড়া পেয়ে এরা উপর দিকে ভেসে উঠতে পারে। মোটামুটি 1.5 থেকে
2 মিনিটের কাছাকাছি সময় লাগবে সবগুলো বল উপরে ভেসে উঠতে। তারপর আমরা চামচ দিয়ে চাইলে এটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারি। যখনই বলগুলো তেলের উপর ভেসে উঠবে তখনই আমরা চুলাটা বাড়িয়ে মিডিয়াম আঁচে করে দিব এবং মিডিয়াম আঁচে এইবারে আমরা অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। এইভাবে আপনাকে নাড়তেই থাকতে হবে, তা না হলে কিন্তু বলগুলো নিচ থেকে ঘুরবে না আর চারপাশে সমানভাবে ভাজা হবে না। যেহেতু আজকে আমি কয়েক কালারের বেবি সুইটস বানাবো, তাই এরকম হালকা ভাজা হওয়ার পরে আমি তুলে নিলাম। আর প্রথম ব্যাচে যখন আমি তুললাম তখন এটা সময় হয়েছিল ঠিক 9 মিনিট। তারপরের ব্যাচে আমি যখন তুলেছি তখন এটা 11 মিনিট। এরপরে যেগুলো এইবার আমি চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে আরেকটু ভেজে নিব। এবারে আরও কিছু তুলে নিচ্ছি এবং অল্প কয়েকটা রেখে দিচ্ছি কালো জাম করার জন্য। একদম হাই আঁচে আমি আর জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে যখন এগুলো আরও একটু কালচে হয়ে গিয়েছে তখন তুলে ফেলছি। একদম কালো করে তুলতে যাবেন না, কারণ এটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে, ওই গরমে কিন্তু আরও একটু ভাজা হয়ে যাবে পরে। তো এইভাবে 3-4টা কালার করে আমি তেল থেকে ভেজে তুললাম। এবারে আমরা মিষ্টিটাকে ভেজানোর জন্য একটা শিরা তৈরি করে নেব। তার জন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি আর তার সঙ্গে দিব 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির ডাবল সাধারণত 3 কাপ পানি আমরা ব্যবহার করি, তবে এই রেসিপিতে আমরা সামান্য একটু কম অর্থাৎ 2.5 কাপ পানি এখানে ব্যবহার করছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে এই চিনি আর পানি একসঙ্গে গুলিয়ে নিব এবং সেই সাথে এতে ভালো করে একটা বলক তুলে নিব। এখন আপনি চাইলে এই শিরাতে আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, যেমন গোলাপ জল, কেওড়া জল অথবা এলাচের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি ঘি, এতে করে মিষ্টিতে বেশ সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। মনে হয় মিষ্টিগুলো ঘি দিয়ে ভাজা, একটু ফাঁকিবাজি বুদ্ধি আর কি। আমাদের এই শিরাতে বলক চলে এসেছে এবং বলক আসার পর আমি 2 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এখন আমরা সেই ভেজে রাখা ডো বলগুলো দিয়ে দিব। এই পর্যায়ে এগুলো হালকা গরম আছে, আপনি হাতের মধ্যে নিলে গরম অনুভূত হবে, বোঝা যাবে যে ভেতরে গরম। আর শিরাটা তো ফুটছে। চুলার আঁচটা আমরা রেখেছি মিডিয়ামের থেকে একটুখানি কম। প্রথমে শিরা আর মিষ্টিগুলো একসঙ্গে একটু এভাবে দুলিয়ে দিব মিনিটখানেক, তারপর এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রেখে আমরা টানা 20 মিনিট এটাকে জাল করব। 5 মিনিট পর পর আমি একটু ঢাকনাটা তুলে আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়েই আমরা এটাকে 20 মিনিটের জন্য জাল করে নিব। অনেক সময় 20 মিনিট আপনার পুরোপুরি নাও লাগতে পারে, এজন্য আপনি একটু পরপর চেক করবেন। আমি 5 মিনিট অন্তর অন্তর এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখন যে অবস্থা এটা হচ্ছে 13-14 মিনিট পরের অবস্থা। মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে বেশ আগের থেকে ফুলে গিয়েছে, সাইজেও বড় হয়েছে। তারপর আমি চামচে করে একটু তুলে দেখছি, আমার কাছে মনে হচ্ছে আরও একটু শিরা খাওয়ানোর দরকার মিষ্টিগুলোকে। তো আমি আরও কিছুক্ষণ এগুলোকে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়াবেন না, মিডিয়ামের থেকে একটু কম আঁচে এগুলোকে ঢেকে আমাদের 20 মিনিটের মতো জাল দিতে হবে। ফিরে এলাম ঠিক 20 মিনিট পরে, আর এখন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আরও চকচকে হয়েছে এবং আগের থেকেও কিন্তু তুলনামূলকভাবে আরও একটু নরম হয়েছে, যেটা আপনি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন। তো এই রকম আনতে আপনার যতটুকুন সময় জাল দেওয়ার সেটা দিতে হবে। তবে মিষ্টির সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 22 মিনিটের বেশি আসলে সময় লাগে না, ম্যাক্সিমাম 25 মিনিট পর্যন্ত আপনি জাল দিতে পারেন। এইবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে মিষ্টিগুলো, এগুলো হচ্ছে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে, অর্থাৎ চুলা থেকে নামানোর প্রায় 2 ঘন্টা পরে আবারও আমি এই ফুটেজটা নিয়েছি। আর এখন কিন্তু মিষ্টিগুলো আগের তুলনায় বেশ ভারী হয়ে গিয়েছে। 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম আপনাকে সময় দিতে হবে এই মিষ্টিগুলো সার্ভ করার আগে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই, মিষ্টিগুলো যথেষ্ট সফট, ভিতরেও সুন্দরভাবে শিরা ঢুকেছে। তারপরও এই মিষ্টিগুলোকে আপনি যত সময় শিরার মধ্যে রাখবেন, শিরা খাওয়াবেন, এটাকে মসতে দিবেন, মিষ্টিগুলো কিন্তু আরও বেশি টেস্টি হবে। এখন যতটা হালকা লাগছে মিষ্টিটা, পুরোপুরি শিরা খাওয়ার পর কিন্তু এটা অনেক ভারী হয়ে যাবে।
আর সেজন্য আপনাকে 7-8 ঘন্টা টাইম দিতে হবে। 7-8 ঘন্টা পর আপনি চাইলে শিরা থেকে তুলে সার্ভ করতে পারেন অথবা শিরার মধ্যে রাখলেও হবে। আর এখন যে মিষ্টিটা আমি ভাঙলাম এটা 7-8 ঘন্টা পরের অবস্থা, দেখতেই পাচ্ছেন ভিতরে সফট থাকলেও কিন্তু আগের তুলনায় এখন ভারী হয়ে গিয়েছে, মানে মিষ্টিগুলো এখন পারফেক্টলি ডান। এখন এই মিষ্টিগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডেজার্ট সাজাতে পারেন অথবা এমনিতেও সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই বেবি সুইটসের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।